মেইন জিনিসে যাই, নিউ শেয়ার, মানে আমাদের যে হোয়াইট বোর্ডে। ওকে, এটা লাগতেছে না আমাদের। ওকে, আমরা দেখেন সিলেবাসে প্রথমেই আপনারা দেখেছেন একটা জিনিস, যে আমাদের ছিল ওয়েভস, অপটিক্স এন্ড থার্মোডাইনামিক্স। তো আমি বলেছিলাম যে ওয়েভস দিয়ে আমি স্টার্ট করব। তো আমি লিখছি যে মানে একদম ইনিশ পড়াশোনায় চলে যাওয়ার আগে আমরা একটু অন্য পড়াশোনা করি, যেমন ধরেন ওয়েভস। হ্যাঁ, যে ওয়েভস, এটাকে হ্যাঁ ওয়েভস ইন্ট্রোডাকশন। ওয়েভস ইন্ট্রোডাকশন মানে ওয়েভস এর ব্যাপারে আমরা মানে মূল সিলেবাসে যাওয়ার আগে আমরা জানার চেষ্টা করি অ্যাকচুয়ালি ওয়েভস ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। ঠিক আছে, আমি যে লিখছি আপনারা কি সেটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। ওকে, এখন দেখেন এই যে আমার হাতের লেখাটা খুব একটা ভালো না, তো যতটুকু সম্ভব আর কি চেষ্টা করেন একটু। না স্যার, সুন্দর স্যার, দেখা যাচ্ছে, ক্লিয়ার বোঝাও যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখন দেখেন যেটা করতে হবে যে তাহলে যে ওয়েভস এর ইনিশিয়াল ওটা দিয়ে স্টার্ট করি। দেখেন ওয়েভসটা অ্যাকচুয়ালি কি। হ্যাঁ, ওয়েভসটা অ্যাকচুয়ালি কি সেই জিনিসটা বলার আগে আমরা বলি যে ধরেন একটা সোজা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। মনে করেন সাপোজ এখানে একটা আমি কথা বলছি, যে সাপোজ আপনারা মনে করেন ক্লাসরুমে আছেন, আমি এখানে কথা বলছি, আমি যে কথা বলছি যে আমার মুখ থেকে কি হলো, কোন একটা কিছু ক্রিয়েট হলো, কোন একটা কিছু, কিন্তু আমি এটাকে দেখেন কোনো শব্দ দিয়ে ভাষায় প্রকাশ করছি না, আমি হচ্ছে কোন একটা কিছু ক্রিয়েট হলো, বিকজ ওটা আমাদের জানার দরকার নাই। হ্যাঁ, আমাদের জানার দরকারের পর থেকে কোন একটা কিছুর ক্রিয়েট হলো মানে কি মুখ দিয়ে আমি কিছু একটা বললাম, বা আমি আপনাকে বললাম, এই শব্দটাই বললাম, যে বললাম, আমি আপনাকে বললাম, এটাতে কি হলো, একটা জিনিস স্পষ্ট হলো যে সামনে যে আমার যে বাতাস আছে, আর এখানে আছেন আপনারা। হ্যাঁ, এই যে এখানে আপনারা আছেন, এই যে আমার সামনে বাতাস ছাড়া আর কিছু নাই, আর সামনে কিছু দূরে ধরেন 1 ফিট দূরে বা 2 ফিট দূরে আপনি দাঁড়িয়ে আছেন, আপনারা দাঁড়িয়ে আছেন। এই যে আমার সামনে যে বাতাস আছে, বাতাসের মধ্যে আমরা জানি কি আছে, মলিকুল আছে, অণু আছে বাতাসের, এগুলোকে বলি আমরা এয়ার মলিকুল, তাই না? এগুলোকে আমরা কি বলি, বাতাসের কণা বলি। হ্যাঁ, যেগুলোকে আমরা দেখতে পাই না, খালি চোখে দেখতে পাই না। ঠিক আছে, এই বাতাসের যে কণাগুলো আছে, এই যে আমি কোনো মুখ দিয়ে কোনো কিছু শব্দ উচ্চারণ করার কারণে, বা কোনো সাউন্ড উচ্চারণ বা কোনো একটা কিছু, বা এনার্জি বা কোনো একটা প্রেশার ক্রিয়েট করার কারণে, এই যে আমার মুখের সামনে যে ইমিডিয়েট কাছে যে বাতাসের কণাটা ছিল সে না একটু ডিস্টার্ব হলো। ধরেন আমি আমি তার সামনে কোনো শব্দ উচ্চারণ করি নাই বা কিছু বলি নাই বা চুপ করেছিলাম, সেখানে কিন্তু তাতে কি হবে, সে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল, এদিক যেখানে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিল, সে তাদের কোনো সমস্যা হতো না। কিন্তু আমি কি করেছি, আমি একটা শব্দ করার কারণে আমার ঠিক মুখের সামনে যে কণাটা ছিল, বাতাসের কণাটা ছিল, হ্যাঁ, আমি সেই কণাটা একটু ডিস্টার্ব হলো কি, সেটা ধাক্কা খেলো, তাই না? মনে করেন সে যে সে এখানে ছিল, সে এই জায়গাটা ছিল, আমি শব্দ করার সাথে সাথে সে একটু এদিকে ধাক্কা খেলো। ঠিক আছে, এই যে একটু যে এদিকে ধাক্কা খেলো, এটা দিয়ে কি হয়, এটা দিয়ে শুরু হয়ে যায় যে আমাদের যে পড়াশোনা, সে ওয়েভের ব্যাপারটা শুরু হয়ে যায়। মানে কি, আমি একটা কিছু বলে, এই যে আমার যে নিয়ারেস্ট যে পার্টিকেল ছিল তাকে আমি কিছু একটা সাপ্লাই করেছি, কিছু একটা সাপ্লাই যে করেছি, কিছু একটা দিয়েছি, সেই জিনিসটাকে আমরা বলি এনার্জি। সেটাকে আমরা কি বলি, এনার্জি বলি, কি আমি তাকে শক্তি দিয়েছি। আচ্ছা, এখন এই যে শক্তিতে দিয়েছি, আমাদের পড়ার টপিক হচ্ছে এটা, এই যে এই এই শক্তিটা, বা এই যে কিছু একটা যে বললাম, এই শক্তিটা এই এতটুকু জায়গা, হ্যাঁ, কোনো কিছু ছাড়া মানে কি, এটা তো আমি এই মাঝখানে বলছি না ফাঁকা, মানে কি এখানে শুধু বাতাস আছে, যে বাতাস, তো এই বাতাসের মধ্যে সে আমার শব্দটা, বা আমি আপনাদেরকে যা কিছু বলি সেই শব্দগুলা এই আপনাদের কান পর্যন্ত যে পৌঁছাইতেছে, হ্যাঁ, এই যে এই মাঝখানের যে ব্যাপারটা,
এটাই হচ্ছে গিয়ে আমাদের সিলেবাসের প্রথম টপিক। মাঝখানে যে ব্যাপারটা, কিন্তু আমি কোনো শব্দ বলছি না, মাঝখানে যে ব্যাপারটা সেটা সিলেবাসের প্রথম টপিক, সেটার নাম হচ্ছে গিয়ে ওয়েভস। ঠিক আছে, এখন এই ওয়েভস অ্যাকচুয়ালি কিভাবে ক্রিয়েট হয়, হ্যাঁ, অ্যাকচুয়ালি ওয়েভটা কিভাবে ক্রিয়েট হয় বা এর এর ব্যাপারটা কি, এগুলো আমরা একটু জানবো। আচ্ছা, আপনি হাত তুলেছেন লিমন চন্দ্র, বলেন। জি স্যার, আমি স্যার স্যার আপনি যদি একটু পারমিশন দেন তাহলে স্যার আমি এটা রেকর্ড করতে পারবো স্যার। আপনি একটু পারমিশন সেটিং এ গিয়ে পারমিশন দেন যেন না 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 রেকর্ড না, আমি করতে এটা পারি। করতেছি, এটা আমার ব্যাপার। ও স্যার আপনি করতেছেন স্যার, হ্যাঁ 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 কিন্তু হ্যাঁ, আমি স্যার ভিজুয়ালি রেকর্ড করলে অনেক ভালো হইতো স্যার, আপনার এই উদাহরণগুলো সহ দেখলে ভালো হইতো আর কি। সবই সবই দেখবেন, তো আমি আপলোড করবো আপনাকে। জি স্যার, ওকে স্যার, ধন্যবাদ স্যার। ওকে, এখন দেখেন, আহ, কোথায় ছিলাম আমি? স্যার এনার্জিতে স্যার। ওকে, এরপর দেখেন আহ, এই যে আমি যেই শব্দটা করলাম, যেই শব্দটা করলাম, যে বললাম যে নিয়ারের যে পার্টিকেলটা আছে সে কি করে, সে ভাইব্রেট হয়, সে কি করে, সে ডিস্টার্ব হয়। আমি বলেছি সে ডিস্টার্ব হয়ে তার তার শেষ পর্যন্ত ফলাফলটা কি হয়, সে ভাইব্রেট করে। সে কি করে, সে একটা এই যে প্রথমে সোর্স, ঠিক আছে, সোর্স থেকে সে কি করবে, আমার যে সবার সামনে যে পার্টিকেলটা আছে সে কি করবে, সে একটা ভাইব্রেট করবে, এটাকে বলি আমি সে একটা ভাইব্রেশন পাবে। ভাইব্রেশন মানে কি, এই ভাইব্রেশন কিসের মাধ্যমে পাবে, এই যে আমার দেওয়া এনার্জিটার মাধ্যমে সে একটা ভাইব্রেশন পাবে। এই ভাইব্রেশনটা এরপর কি করবে, এই ভাইব্রেশনটা এরপর, বা এই যে ভাইব্রেশনটা কোন ফর্মে আছে, সে যে ভাইব্রেশনটা পেলো, এই ভাইব্রেশনটা কোন ফর্মে আছে, যে এনার্জি ফর্মে আছে, সেই ফর্মটা কি করবে, সামনের দিকে ট্রাভেল করবে। কোন দিকে? সামনের দিকে। সামনের দিকে কেন? বিকজ আমি পেছন থেকে এটাকে পুশ করছি। পিছন থেকে মানে কি, পিছন থেকে আমি এনার্জি দিয়েছিলাম। তো এটা এই যে এটা ট্রাভেল করবে, কি ট্রাভেল করবে, এই যে ভাইব্রেশনটা, হ্যাঁ, ভাইব্রেশনটা মানে হচ্ছে এই এনার্জিটা ট্রাভেল করবে সামনের দিকে ট্রাভেল করে সে কই যাবে, সে হচ্ছে কি যে ডেস্টিনেশন, এই যে ডেস্টিনেশনে সেখানে পৌঁছাবে, মানে আপনাদের যে কান, সে আপনাদের যেখানে কান ছিল সেই কানটাতে সেখানে পৌঁছাবে। এটা হচ্ছে গিয়ে এই যে ওয়েভের একদম ইন্ট্রোডাক্টরি কথা আর কি। তাহলে হ্যাঁ, ওয়েভটা স্টার্ট হয় কিভাবে, সোর্স লাগে, সোর্স থেকে কি করবে, একটা নিয়ারে যে পার্টিকেল আছে, নিয়ারে যে মিডিয়াম আছে, পার্টিকেল আছে, তাকে কি করবে, সে একটা ভাইব্রেশন দিবে। মানে ভাইব্রেশন কোন আকারে দিবে, এনার্জির মাধ্যমে সে ভাইব্রেশনটা পাবে। এই ভাইব্রেশনটা সামনের দিকে ট্রাভেল করবে, ট্রাভেল করে আলটিমেটলি সে গিয়ে ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাবে। ঠিক আছে, এ হচ্ছে গিয়ে আমার এটাকে আমরা বলছি ওয়েভ। তো এখানে অ্যাকচুয়ালি ওয়েভ কোনটা হলো, এখানে ওয়েভ হলো যে এই যে ট্রাভেল যে করে না মাঝখানে, এই যে ব্যাপারটা ভাইব্রেশন হওয়ার পরে যে ট্রাভেল করে না। মাইক অফ না করলে আমি ক্লাস কন্টিনিউ করব না। ভাই মাইক অফ করেন, যারা যারা মাইক চালু করছেন তারা প্লিজ মাইক অফ করেন। দেখেন এই যে ট্রাভেল করছে, এই যে ট্রাভেলটাকে, এই যে কি ট্রাভেল করছে, দেখেন এখানে কিন্তু আমি বলি নাই এই যে ওই যে পার্টিকেলটা, এই পার্টিকেলটা যেটা প্রথম আমার থেকে এনার্জি পেয়েছিল, সেই পার্টিকেলটা বলি নাই যে এখানে ট্রাভেল করছে। আমি বারবার বলতেছি এই ভাইব্রেশনটা, হ্যাঁ, এই ভাইব্রেশনটা মানে ভাইব্রেশনটার মানে টাইপটা কি, ভাইব্রেশনটা হচ্ছে সে এনার্জিটা সে পেলো, সে এনার্জিটা ট্রাভেল করতেছে। এই যে ট্রাভেলটাকে আমি বলতেছি, ট্রাভেলটাকে যে ট্রাভেলিং করে, এনার্জিতে ট্রাভেল করে, এটাকে আমরা একটা সুন্দর নাম দিয়েছি, এটাকে আমরা বলি ওয়েভ। খেয়াল করেন, এই যে এনার্জিতে ট্রাভেল করে, এনার্জিটা সোর্স থেকে যে এনার্জিটা পার্টিকেল পেলো, সেই এনার্জিটা যে ট্রাভেল করে ডেস্টিনেশনে পৌঁছায়, সেটাকে আমরা বলতেছি ওয়েভ। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে এটা আবার কিভাবে তৈরি হয় সেটা যদি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে একটু দেখেন। মনে করেন আমি আপনাদেরকে একটা সুতার উদাহরণ দিয়ে বোঝাই। ওকে ফাইন, একটা স্ট্রিং, একটা সুতা চিন্তা করেন।
ঠিক আছে, আমি একটা সুতা এখানে আঁকছি, হ্যাঁ, লম্বা একটা সুতা, সিম্পল, ঠিক আছে। এখন মনে করেন এই যে এই সুতাগুলা একটা স্ট্রিং মনে করতে পারেন, এটা একটা স্ট্রিং মনে করতে পারেন, অথবা মনে করতে পারেন এখানে পানি আছে। পানি মানে কি, যে এখানে ওয়াটার মলিকুল, এটা থাকতে পারে। ওকে, আবার কি থাকতে পারে, আমি বাতাস চিন্তা করতে পারি। সবগুলা জিনিস আপনাদেরকে বোঝাচ্ছি আর কি আমি, ঠিক আছে। বাতাস থাকতে পারে, তো বাতাসে কি থাকে, বাতাসে থাকতে পারে হচ্ছে কি এয়ার মলিকুল। বাতাসে কি থাকতে পারে, এয়ার মলিকুল থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন এই স্ট্রিং, ওয়াটার, এয়ার মলিকুল যাই থাকুক না কেন, চাই যেভাবেই থাকুক না কেন, মেইনটা প্রথম রিজনটা হচ্ছে আমি যেই মাত্র শব্দ করব, আওয়াজ করব, যে যে সুতা থাকুক, পানি থাকুক বা বাতাস থাকুক, তাকে ডিস্টার্ব করব। আমি ধরেন আমি এই প্রান্তে আছি, সবসময় আমি এই প্রান্তে আছি, তাহলে আমার যে ডিস্টারবেন্সটা প্রথমে কে পাবে, প্রথম সুতার ক্ষেত্রে এ পাবে, হ্যাঁ, ওয়াটারের ক্ষেত্রে এ পাবে, এবং এয়ার মলিকুলের ক্ষেত্রে আমার সবচেয়ে কাছে যে আছে সে পাবে। তো এই যে সে পেলো, পাওয়ার পরে কি হবে, পাওয়ার পরে এরপরে জিনিসটা হবে সে কি করবে, যে বললাম ভাইব্রেট হবে। এই ভাইব্রেশনটা আবার কি কারণে হয়, এটার জন্য দুইটা রিজন আছে। এটাকে আমরা বলি, একটাকে বলি এই যে ভাইব্রেশনটা হয়, এটাকে আমরা বলি, দুইটা রিজন আছে, একটাকে বলি ইলাস্টিক ফোর্স, আর দুই নাম্বারটাকে বলি হচ্ছে কি ইনারশিয়া। হ্যাঁ, আমি এখনই বোঝাচ্ছি এগুলো অ্যাকচুয়ালি কি। একটা হচ্ছে ইলাস্টিক ফোর্স, একটা হচ্ছে ইনারশিয়া, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এখানে কিভাবে হয়। এই যে একটা যদি কোনো ধরেন পানির উদাহরণটা যদি আপনাদেরকে আমি দিই, পানির যে অণুগুলা আছে, একটার সাথে একটা কিভাবে লেগে থাকে বা কি কারণে লেগে থাকে, আপনারা সবাই ছোটবেলা থেকে নিশ্চয়ই একটা শব্দ শুনেছেন যে ইন্টারমলিকুলার ফোর্স, মানে আন্তঃআণবিক বল। আন্তঃআণবিক বল মানে হচ্ছে গিয়ে এই যে পানির যে এই অণুটা এর পাশের অণুর সাথে একটা আকর্ষণ বল অনুভব করে, আবার এই অণুর সাথে একটা পাশের একটা আকর্ষণ বল অনুভব করে, এটাকে বলি আমরা ইন্টারমলিকুলার ফোর্স, ঠিক আছে। এটাকে এখানে আমি এটা লিখি, এটাকে আমরা বলি ইন্টারমলিকুলার ফোর্স। তো ইন্টারমলিকুলার ফোর্সের কারণে আমাদেরকে পানির অণুগুলাকে সবসময় কি একসাথে মনে হয়, একটা লেয়ার মনে হয়, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। তো আমি যেই শব্দ করব বা যেই ঢিল ছুঁড়ে কোন একটা ছুঁড়ে বা কোনো কিছুর মাধ্যমে পানির একটা অণুকে, প্রথম অণুটাকে ধরলাম ডিস্টার্ব করব, সে কি করবে, সেটা এনার্জির মাধ্যমে, যে ওই যে ডিস্টারবেন্স মানে কি, একটা যে শক্তি প্রয়োগ করব, একটা ঢিল ছুড়লাম, তার মানে কি আমি একটা এনার্জি দিলাম না পানির মধ্যে, এই এনার্জিটা সে কি করবে, ভাইব্রেশনে পরিণত হবে। তাহলে সে কি করবে, এই যে প্রথম আমার যে ওয়াটার যে মলিকুল আছে, এই ভাইব্রেশনটা সে কিভাবে এক্সপ্রেস করবে, তার যে ভাইব্রেশন আমরা বলতেছি বারবার, যে সে যে এক্সট্রা এনার্জিটা, এই এনার্জিটা তো একটু আগে ছিল না, সে একটু আগে আমার থেকে পেলো, সেই এনার্জিটা সে কি করবে, তাকে তো এনার্জিটা বহিঃপ্রকাশ ঘটাইতে হবে। এই বহিঃপ্রকাশ ঘটানোর জন্যই অ্যাকচুয়ালি সে ভাইব্রেট করে ওঠে। আমার কথা কি বুঝতে পারতেছেন? ধরেন আমি একটা উদাহরণ দিই, যে সাপোজ ধরেন এই যে এখানে এটা হচ্ছে কি আপনার টেবিল, টেবিলে মনে করেন একটা গ্লাস রাখা, গ্লাসটা কোনো কারণে আপনার হাত থেকে পড়ে নিচে পড়ে গেল, নিচে পড়ে ভেঙে টেঙে গেল, ঠিক আছে। তাহলে এখানে সাথে সাথে কি হয়, সাথে সাথে আমরা এই টেবিলে গ্লাস ছিল, গ্লাস থেকে গ্লাসটা নিচে যখন পড়ে সাথে সাথে একটা শব্দ হয়। দেখেন এখানে এই যে গ্লাসটা আছে, গ্লাসের কিন্তু একটা মিনিমাম পটেনশিয়াল এনার্জি আছে, মানে সে এখানে রেস্ট, মানে আরামে ছিল, আরামে মানে হচ্ছে সে স্থির অবস্থায় ছিল। এবং কোনো কিছু যখন স্থির অবস্থায় থাকে, হ্যাঁ, কোনো কিছু যখন স্থির অবস্থা থাকে বলতে কি, তার মানে তার কাইনেটিক এনার্জি জিরো, মানে তার গতিশক্তি তো এখানে শূন্য, কিন্তু তার একটা পটেনশিয়াল এনার্জি, মানে সবার ভেতরে কিছু না কিছু এনার্জি থাকে, এটাকে আমরা খুব সোজা করে যদি বলি, এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। সে পটেনশিয়াল এনার্জিটা যখন সে যখন নিচে পড়ে, দেখেন সে স্থির ছিল, কিন্তু নিচে পড়ার সাথে ঠিক নিচে যখন পড়া শুরু করলো, তার মধ্যে কি কি হলো,
ওই যে একটা গতিশক্তি এসে পড়লো, এই গতিশক্তি এসে পড়লো, এই যে এখানে এসে যখন পরের আগ মুহূর্তে আবার কি, আবার কাইনেটিক এনার্জি মানে গতিশক্তিটা জিরো হয়ে গেল, কারণ কি সে তখন থামবে। এই থামার সাথে সাথে এই গতিশক্তিটা কি আবার কিসে পরিণত হয়েছে, আবার এই পটেনশিয়াল এনার্জিতে পরিণত হয়েছে। এই যে তাৎক্ষণিক এই পরিবর্তনে সে কিসের মাধ্যমে প্রকাশ করে, এই শব্দের মাধ্যমে প্রকাশ করে। এই ঘটনা যদি না ঘটতো তাহলে আমরা এই যে এক্সট্রা একটা সাউন্ড, এই গ্লাস ভাঙার যে একটা ঝনঝন একটা সাউন্ড পাই, এটা হচ্ছে তার এই যে এক্সট্রা যে এনার্জিটা পেয়েছে, এখানে তো একটা এনার্জি ছিল, এখান থেকে পড়ে গেল, তাহলে এখানে 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 ছিল, সে উপরে ছিল, এখানে সে নিচে আসছে, তার একটা এনার্জি পরিবর্তন হয়েছে। সেই এনার্জি পরিবর্তন সে কিভাবে দেখায়, শব্দের মাধ্যমে প্রকাশ করে, মানে এক্সট্রা এনার্জিটা শব্দের মাধ্যমে সে কি করলো, প্রকাশ করলো। তাহলে এক্সট্রা এনার্জিটা কি বহিঃপ্রকাশ ঘটে গেল, সে এক্সট্রা এনার্জিটা তার এখন আর তার মধ্যে নাই। ওকে, ঠিক সিমিলারলি এখানে যখন এক্সট্রা এনার্জিটা পাবে পানির মলিকুলটা, তখন সেটা ভাইব্রেট করবে মানে কি, সে এই যে সে নিজের জায়গায় থেকে একটা অসিলেট করার ট্রাই করবে, মানে একটা দোলার ট্রাই করবে। তাহলে সে কি করবে, প্রথমে উপরে যাবে, উপরে যেতেই থাকবে। জিনিসটা কি এমন না, এই যে ইন্টারমলিকুলার ফোর্স আছে, ইন্টারমলিকুলার ফোর্সের কারণে সে, আচ্ছা আমি মাঝখানের একটা দেখাই তাহলে জিনিসটা ইজি হবে। এই দেখেন, এই যে সাপোজ মনে করেন মাঝখানেরটাই ধরেন একটু আপাতত সোজার জন্য, সে কি করবে, এই যে ভাইব্রেশনের কারণে সে উপরের দিকে উঠবে। কিন্তু এই দেখেন এখানেও তো তার বাম পাশেও মলিকুল আছে, ডান পাশেও মলিকুল আছে। তখন এই দুটা মলিকুলের কারণে সে কি করবে, একটা ওই যে মলিকুলগুলোর সাথে সে কিভাবে কানেক্টেড, ইন্টারমলিকুলার ফোর্সের কারণে কানেক্টেড। তাহলে সে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব পর্যন্ত উঠে সে ওই যে তার বাম পাশে দুইটা মলিকুল তাকে কি করবে, তাকে টান দিবে মানে কি, তাকে রিস্টোরিং ফোর্স দিবে, যে তুমি যে জায়গায় ছিলা সেই জায়গায় আসছো। হ্যাঁ, এই মলিকুলটা আর এই মলিকুলটা, এই যে মাঝখানে যে মলিকুলটা সে উপরের দিকে উঠছিল ডিউ টু এক্সট্রা এনার্জি গিভেন ফ্রম মি, সে এক্সট্রা এনার্জিটা পেয়ে উপরের দিকে উঠছিল। সে এই যে দুইটা বাম পাশে এবং ডান পাশে দুইটা যে মলিকুল আছে এবং তাদের মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স আছে, মানে আন্তঃআণবিক বল আছে, বলের কারণে আবার সে নিচের দিকে মানে কি নিচের দিকে টান খাবে, এটাকে আমি বলতেছি সোজা ভাষায় যদি বলি। আচ্ছা, এখন এই যে ধরলাম এই যে অণুটা এটুকু পর্যন্ত উঠলো, হ্যাঁ, উঠে সে কি করবে, নিচের দিকে নামতে থাকবে, নেমে কি সে এখানে এসে থামবে, মানে যেখানে সে ছিল না, সে কি করবে, সে নামতে থাকবে। কারণ কি, তার মধ্যে ওই যে আমরা বলি না পৃথিবীর কোনো কিছু, যে নিউটন, অ্যাকর্ডিং টু নিউটন, যে কোনো চলতে থাকলে চলতেই থাকবে, আবার থেমে থাকলে থেমেই থাকবে। এখন এই সে যে উপরের দিকে উঠেছিল, আবার আন্তঃআণবিক বল থেকে একটা টান খেয়ে আবার যে নিচে নামছে, তার মধ্যে একটা মোমেন্ট, মানে ইনার্শিয়া জড়তা জন্মায় যায়। এটা কি, এই জড়তাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলি গতি জড়তা। হ্যাঁ, মানে কি না থামার যে প্রবণতাটা, যেভাবে আছে সেভাবে থাকতে চাওয়ার যে প্রবণতাটা, সেটা হচ্ছে গিয়ে আপনার গতি জড়তা। এখন সে আবার কি করবে, নিচের দিকে নেমে এসে একটা হাইয়েস্ট ভ্যালু, মানে হাইয়েস্ট ভ্যালু কোনটা, যেখানে তার পটেনশিয়ালটা সর্বনিম্ন হবে, ঠিক আছে, পটেনশিয়ালটা সর্বোচ্চ হবে, এখানে এসে সে থেমে যাবে। তার মানে কি, এখানে এই পটেনশিয়াল সর্বোচ্চ হওয়া মানে কি, এই যে দুইটা পয়েন্ট থেকে সিমিলারলি আন্তঃআণবিক বল অনুভব করবে, মানে এই দুটা যে পাশের যে দুটা মলিকুল তাকে কি করবে, তাকে আন্তঃআণবিক বলে আবার টান দিবে। তাহলে সে কি করবে, আবার পেছন দিকে মানে আবার উপর দিকে ওঠা ট্রাই করবে, সে কি আবার সে যে পজিশন ছিল সেখানে কি অবস্থান করবে না, সে আবার উপর দিকে উঠবে। মানে তার মানে বলতে চাচ্ছি, আমি যে জিনিস শুরু করে দিলাম, আমি একটা ঢিল ছুঁড়ে যে জিনিস শুরু করে দিলাম, সেটা মানে এই যে পার্টিকেলটাকে যে বিরক্ত করলাম, সে তার অবস্থানে থেকে দুলতেই থাকবে। তো দুলতে থাকার কারণটা কি, একটা হচ্ছে ইলাস্টিক ফোর্স, ওই যে বললাম একটা হচ্ছে ইলাস্টিক ফোর্স, আরটা হচ্ছে গিয়ে ইনার্শিয়ার কারণে। এই ইনার্শিয়ার কারণেই কিন্তু সে একটা হচ্ছে ইলাস্টিক ফোর্স বললাম, মানে যেটা রিস্টোরিং ফোর্স। অ্যাকচুয়ালি ইলাস্টিক ফোর্স কোনটা, এটাকে আমি একটু বুঝাই বলি। ইলাস্টিক ফোর্স হচ্ছে কি, যে রিস্টোরিং ফোর্স, রিস্টোরিং ফোর্স। হ্যাঁ, মেহেদি হাসান বলেন আপনি। স্যার, ওয়াটারের কি ইলাস্টিক ফোর্স আছে, রিস্টোরিং ফোর্স?
সবকিছুরই আছে, মানে সবকিছুরই আছে। ইভেন পৃথিবীতে আপনি যা কিছু দেখতে পান সবকিছু ইলাস্টিক ফোর্স আছে, সবকিছুরই। লোহার কি নাই? ওকে। ও ঠিক হ্যাঁ আছে, মানে হ্যাঁ সবকিছুই, তাই মানে তো। বুঝতে পারছেন, কারো কম কারো বেশি, কিন্তু পৃথিবীতে মানে আপনি বলেন তো একটু, মেহেদী হাসান থ্যাংক ইউ, মানে একটা ভালো প্রশ্ন, যে ওই এ, যে যেমন আছে সে তো তেমনই থাকতে চায়, মানে সে কেউ কি চায় যে তার রেস্ট মানে সবচেয়ে সবচেয়ে ভালো যে মুহূর্তটা সেটা চলে যাক? তাই তো। তাই না, হ্যাঁ কেউ তো চায় না। তো এই এই যে ওয়াটার যে রেস্টে ছিল, আরামে ছিল, সে তো আমি বিরক্ত করেছি তাকে, হ্যাঁ তাই না? তাই সে তো। কি করছে, উপর দিকে চলে চলে যেতে চাচ্ছে, কিন্তু তার বন্ধুরা পাশে কি বলতেছে, দে গট ইন্টারমলিকুলার ফোর্স, তারা বলতেছে নোকে না, তুমি আবার তোমার জায়গায় আসো, তাই না? সেটা কোথেকে আসলো? ইন্টারমলিকুলার ফোর্স থেকে। এটাকে আমরা বলতেছি রিস্টোরিং ফোর্স। এই রিস্টোরিং ফোর্সের আসলে অরিজিনটা হচ্ছে ইলাস্টিক ফোর্স, ওকে। তাই তো? ওকে, ইলাস্টিক ফোর্সের কারণে সে ব্যাক করতেছে, কিন্তু সে আবার চলতে থাকতেছে কেন? ইনার্শিয়ার কারণে। তো একটা রিস্টোরিং ফোর্স তাকে কি করতেছে, আবার আগে জায়গায় ফেরত নিয়ে আসতেছে, কিন্তু ইনার্শিয়ার কারণে সে কি করতেছে, আগে জায়গায় ফেরত আসতেছে না। মানে দুইটা মানে কাপলিং, মানে কি বলবো, দ্বন্দ্ব তার মধ্যে তৈরি হয়ে গেছে, এটা যেটা আমি তাকে দিয়েছি। তো এটা একটা ডিস্টারবেন্স না? সেই ডিস্টারবেন্সটা আমি তাকে দিয়েছিলাম। এখন তাহলে এটা কি কখনো বন্ধ হবে না? হ্যাঁ, বন্ধ হবে। কখন বন্ধ হবে? যখন তার এনার্জিটা, মানে আমার দেওয়া এনার্জিটা যখন শেষ হবে। হ্যাঁ, এটা নির্ভর করে আমি কতটুকু এনার্জি দিলাম, এগুলা বা আমরা এখন একটা, যেহেতু আইডিয়াল কেস চিন্তা করতেছি, ধরেন এখনো শেষ হবে না, এটা চলতেই থাকবে, একটা আইডিয়াল কেস যেহেতু চিন্তা করতেছি। ওকে, তাহলে আসেন এই জিনিসটাকে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। আমরা কোথায় আছি? যে আমরা আছি এখনো যে মানে যে ওয়েব যে নাম দিয়েছি সেটা কিভাবে ক্রিয়েট হয় সেদিকে, সেই দিকে এখন আমরা আছি, ঠিক সেই জায়গাটা আমরা আছি আর কি। আমি একটু নিচে নামি। ওকে, এখন এখন দেখেন একটা জিনিস, যে বলি দুটা কারণে তৈরি হলো। তো আমি আবার একটা একটা উদাহরণ দিই। তাহলে আমার যে পার্টিকেলটা এখানে ছিল, সে ভাইব্রেশনের কারণে এখানে উঠলো, ঠিক আছে? সে ভাইব্রেশনের কারণে এখানে উঠলো, এবং সে কি করলো, এখানে যে উঠলো ইন্টারমলিকুলার ফোর্সের কারণে, আমি যে একটু আগে বললাম ইন্টারমলিকুলার ফোর্সের কারণে, যে এই বাম পাশে এবং ডান পাশে বাম পাশে যে দুইটা মলিকুল আছে, এই ফোর্সের কারণে কি করবে, তারাও তো উপরের দিকে উঠবে, তাই না? কারণ কি, এই পার্টিকেলটার সাথে এই পার্টিকেল, যে পার্টিকেল এখন উপরে উঠেছে, সেই পার্টিকেলের সাথে এটাও কানেক্টেড, এটাও কানেক্টেড। তার মানে ঘটনাটা অ্যাকচুয়ালি কি ঘটবে? ঘটনা অ্যাকচুয়ালি এই যে মাঝখানে পার্টিকেল যে উপরে উঠবে, ডান পাশেরটা তার সাথে সাথে উপরে উঠবে, এটুকু পর্যন্ত উঠবে, বাম পাশেরটা তার সাথে সাথে এটুকু পর্যন্ত উঠবে। কারণটা কি? ওই যে অনেকটা আপনারা একটা সুতা দিয়ে চিন্তা করে দেখেন, যখন সুতার মাঝখানে বা কোন একটা জায়গায় আপনারা একটা আঙুল দিয়ে পুশ বা উপর দিকে তুলেন, শুধু কি আপনি যে পয়েন্টটা ধরে তুলেছেন সেটা উঠে, নাকি আশেপাশের জিনিসটা একটু বাঁকা হয়ে যায়, কার্ভ হয়ে যায়? নিশ্চয়ই আশেপাশের যে মানে ইমিডিয়েট যে কাছে জিনিসগুলো সেগুলোও কি হয়, বাঁকা হয়ে যায়। হ্যাঁ, মানে জিনিসটা অনেকটা এমন, ধরেন যে এই যে একটা সুতা ধরেন, এটাকে যদি আমি এই যে এই পয়েন্টটাকে যদি উপর দিয়ে টান দিই, তাহলে ঘটনাটা কি ঘটে? জিনিসটা এমন ঘটে না যে এই যে পয়েন্টটা ছিল সেটা উপরে উঠেই আশেপাশে যে এই যে পয়েন্টগুলো ছিল সেগুলোও কি, এরাও কিন্তু এই পয়েন্টটা এখানে, এই পয়েন্টটা এখানে, এই পয়েন্টটা এখানে, প্রত্যেকটা কি উপরে দিয়ে উঠে। ঠিক আমাদের ওয়াটার মলিকুল বলি বা এয়ার মলিকুল বলি, প্রত্যেকের ক্ষেত্রে যেহেতু তারা একটা আন্তঃআণবিক শক্তি দ্বারা একে অপরের সাথে আবদ্ধ, তাদের ক্ষেত্রে একই ঘটনা। কি ঘটনা ঘটে? যে যারা যে পার্টিকেল গুলা এই গ্রাউন্ডে ছিল, মানে এই পার্টিকেলটা ভাইব্রেশন এখানে উঠেছে, ঠিক তার বাম পাশের পার্টিকেলটা ভাইব্রেশন এখানে উঠবে, তার মানে হাইয়েস্ট থেকে, মানে হাইয়েস্ট যে ভ্যালু তার থেকে নিচে থাকবে দুইটাই, ঠিক আছে? আচ্ছা, এই হলো গিয়ে ব্যাপার, যে সবচেয়ে যে উপরে যে পার্টিকেলটা, মানে যে পার্টিকেলটাকে আমি সবার আগে ডিস্টার্ব করেছি, হ্যাঁ, বা আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট যে পার্টিকেল অফ ইন্টারেস্ট যেটাকে নিয়ে আমরা কাজ করছি, সেই পার্টিকেল যে পয়েন্টে উঠবে, সবচেয়ে হাই যে পয়েন্টে উঠবে, ওটাকে আমরা বলবো ক্রেস্ট বা তরঙ্গ চূড়া। হ্যাঁ, এলা আমরা পরে বলবো না, কিন্তু এখন জেনে রাখেন এটাকে আমরা বলবো ক্রেস্ট। তো সবচেয়ে চূড়াটাকে বলবো আমরা ক্রেস্ট। এর ডান পাশে একটা পয়েন্ট আছে, এরপর এর এর এই ডান পাশে যে আরেকটা পয়েন্ট আছে, সে কই থাকবে? সে থাকবে আরেকটু নিচে। এই ডান পাশে যে আরেকটা পয়েন্ট থাকবে, সে থাকবে কি আরেকটু নিচে। মানে এভাবে
কি হবে, এভাবে আমার যে দেখেন ঠিক এভাবে আর কি, এভাবে আমার কি যে ওয়াটার মলিকুলের পার্টিকেল গুলা বিন্যস্ত থাকবে। হ্যাঁ, দুজন হাত তুলেছেন, দুজন হাত তুলেছেন, আমার নাম আসছে না, একটু কাইন্ডলি বলেন কারা হাত তুলেছে, প্রশ্ন করেন। ওকে, মেবি ভুলবশত হয়েছে ওটা। আচ্ছা, এখন দেখি, এখন দেখেন এখানে তাহলে অ্যাকচুয়ালি ঘটনাটা আমাদের কি ঘটবে, তাহলে যে কোনো একটা মুহূর্তে মনে করেন ঠিক এই মুহূর্তে আমার কি এই পার্টিকেলটা তরঙ্গ মানে যে আমার যে পার্টিকেলের সবচেয়ে উপরে আছে, ঠিক পরবর্তী মুহূর্তে কি ঘটবে, পরবর্তী মুহূর্তে কি ঘটবে, পরবর্তী মুহূর্তে আমি আপনাদেরকে বলেছি এই পার্টিকেলটা কে এই পাশে দুইটা পার্টিকেল নিচের দিকে টানার জন্য, নিচের দিকে নামার জন্য আহ্বান করবে ডিউ টু দেয়ার ইন্টারমলিকুলার ফোর্স, মানে বলবে কি তুমি নামো, হ্যাঁ তুমি বেশি দূর যেও না, তুমি নামো, সে কি নিচের দিকে নামতে থাকবে। এই পার্টিকেলটা যে নিচের দিকে নামতে থাকবে তখন এ কি করবে, এ তো ম্যাক্সিমাম হাইটে উঠে নেয়, মানে ক্রেস্ট পর্যন্ত পৌঁছায় না, সে কি করবে, তার তো আরো এনার্জি আছে, তখন কি সে কি করবে, সে উপর দিকে উঠতে থাকবে। আমার কথা কি ক্লিয়ার? মানে যে প্রতি মুহূর্তে ক্রেস্ট মানে ক্রেস্টে যে পার্টিকেলটা মানে যে পার্টিকেলটা সবচেয়ে উপরে ছিল প্রতি মুহূর্তে সেটা চেঞ্জ হবে, প্রতি মুহূর্তে চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে, দেখেন এই যে পার্টিকেলটা, এই পার্টিকেলটা এখন হাইয়েস্ট পয়েন্টে আছে, এই পার্টিকেলটা দেখেন হাইয়েস্ট পয়েন্টে আছে, সে নিচের দিকে নামবে, এরপরে যে পার্টিকেলটা আছে সেই পার্টিকেলটা উপরে উঠবে। হ্যাঁ, এই পার্টিকেলটা যখন আবার উপরে উঠবে, এই পার্টিকেলটা যখন উপরে উঠবে তখন এর পাশে যে নেইবারিং পার্টিকেল আছে, মানে আই মিন এটা এবং এটা, এ বলবে যে এই দুটার কারণে এই পার্টিকেলটা আর এই পার্টিকেলটা মানে নেইবারিং যে দুইটা পার্টিকেল, এই দুইটা পার্টিকেলের কারণে ইন্টারমলিকুলার ফোর্সের কারণে সে কি করবে, আবার তার নিচে মানে নিচের দিকে নেমে আসবে। সে যখন মানে নিচের দিকে নেমে আসবে তখন এই পার্টিকেলটা পরের পার্টিকেলটা উপরের দিকে ওঠা ট্রাই করবে বা চেষ্টা করবে। হ্যাঁ, এইভাবেই এই ঘটনাটা চলতে থাকবে। তো এই ঘটনাটা চলতে থাকলে অ্যাকচুয়ালি তাহলে ঘটনাটা কি ঘটে, মানে ঘটনাটা যেটা ঘটে আমি দেখাই যে এখন মনে করেন এখন হচ্ছে কি এই পার্টিকেলটা আছে টপে, কিছুক্ষণ পরে এই পার্টিকেলটা টপে আসবে, কিছুক্ষণ পর এর পরে মুহূর্তে এই পার্টিকেলটা টপে আসবে, কিছুক্ষণ পরে এর পরের পার্টিকেলটা টপে আসবে। আমি কিন্তু আমার এই কথা বলার মেইন রিজনটা কি, আমার মেইন রিজনটা হচ্ছে প্রতিটা মুহূর্তে, হ্যাঁ প্রতিটা মুহূর্তে এই যে মনে করেন ওয়াটার মলিকুল আছে, ধরেন এই যে ওয়াটার মলিকুল, হ্যাঁ এই যে মনে করেন এখান থেকে শুরু, মনে করেন এটা একটা পুকুরে এখানে শুরু এখানে শেষ, এই যে প্রত্যেকটা যে ওয়াটার মলিকুল আছে, হ্যাঁ ওয়াটার এই যে সারফেসে, এই যে পানির যে সারফেসে যে পানির যে কণাগুলো আছে, প্রথম মুহূর্তে যদি সে ক্রেস্ট থাকে তাহলে পরের মুহূর্তে সে ক্রেস্টে উঠবে, পরের মুহূর্তে সে ক্রেস্টে উঠবে, এভাবে কি হবে এনার্জিটা ট্রান্সফার হবে। হ্যাঁ, তখন প্রথম মুহূর্তে ধরেন প্রথমে যদি এমন থাকে, এই কণাটা মনে করেন এখন সবার উপরে আছে, এর পরবর্তী মুহূর্তে কি হবে, পরবর্তী মুহূর্তে বলতেছি এই কণাটা উপরে উঠবে, এর পরবর্তী মুহূর্তে কি হবে, মনে করেন এই কণাটা উপরে উঠবে, তাহলে কি ঘটনা ঘটবে, এখন আমার তরঙ্গটা মানে ওয়েভটা এমন আছে, ঠিক যখন এই কণাটা উপরে উঠবে তখন আমার দেখেন ওয়েভটা একটু আগাবে, এই কণাটা যখন উপরে উঠবে তখন কি হবে, এই ওয়েভটা তখন একটু আগাবে, তাহলে ঘটনাটা কি ঘটলো, এই ঘটনাটা ঘটলো যে আমার ওয়েভটা অ্যাডভান্স হচ্ছে, মানে এই পার্টিকেলটা এখানে ভাইব্রেট করার কারণে ওয়েভটা এখানে ছিল, দেন এই পার্টিকেলটা এখানে ভাইব্রেট করার কারণে ওয়েভটা এখানে আসছে, আবার এই পার্টিকেলটা এখানে ভাইব্রেট করার কারণে ওয়েভটা এখানে আসছে, মানে প্রতি মুহূর্তে আমার ওয়েভটা চেঞ্জ হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। দ্যাট মিনস এই যে এভাবে সে আগাচ্ছে, এভাবেই সে আগাচ্ছে, এভাবেই সে আগাচ্ছে। ঠিক আছে, মানে এইখানে আমি পাথর ছুঁড়েছিলাম, এই এই যে পাথর ছোড়ার কারণে আমার যে ওয়াটার মলিকুল ছিল সে ডিস্টার্ব হয়ে সে একটা যে সেটা ভাইব্রেশন তৈরি করলো, কি কারণে ইলাস্টিক ফোর্স আর ইনার্শিয়ার কারণে, সেই এই যে এটা তৈরি হয়েছে, এটা এই তৈরি হওয়াটা সে সামনের দিকে ছড়িয়ে দিয়েছে, সে এনার্জিটা এই ছড়ানো ব্যাপারটা সে কি করছে, এটা সামনের দিকে আগাতে 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 এই যে আমার ডেস্টিনেশন শেষ হবে।
কেউ একজন সম্ভবত এটা বাইজিৎ আহমেদ, আপনার সম্ভবত কোনো ভুলের কারণে এগুলা দাগ আসতেছে করতে গিয়ে। দাগ আসতেছে করতে গিয়ে এখানে। হ্যাঁ, ওই যে মহন্ত, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, হ্যাঁ তৌফিক শুনতে পাচ্ছেন কেউ? জি স্যার। হ্যাঁ, ধরে কেউ মানে এসব ব্যাপার নিয়ে এত করে না। বিজয় মাহিদ, এটা আপনি কে বলছেন আমি বুঝতেছি না, প্রবলেমটা কি? স্যার হ্যাঁ, উনি কে? স্যার একটু বুঝতেছি না আর কি, ক্লাসটা এখন একটু বুঝছি স্যার। মানে কি মানে বুঝতে পারিনি আমি। না স্যার, ওই আপনার কথাগুলো শুনতে পারতেছিলাম না, এখন একটু বুঝছি স্যার, মানে কথাগুলো শুনতেছি। আপনি লিখছেন কেন ওখানটাতে? স্যার বুঝতেছিলাম না আর কি। হ্যাঁ, তো ওটা লিখে আমাদেরকে কেন বিরক্ত করছিলেন? স্যার আমি বুঝতেছিলাম না, নতুন তো স্যার, আন্দাজি টিপ করতেছে। ওকে, আপনার স্ক্রিনে কিছু ধরার দরকার নেই তো, আপনি শুধু শুনতে থাকেন। জি স্যার। যদি কিছু না বোঝেন তো ওই আছে ওই যে আমি বলেছি হাত তুলে, ওটা দিয়ে অপশন, আদারওয়াইজ আপনাকে আমি কোনো ক্লাস করতে দিব না আর, ঠিক আছে? জি স্যার। ওকে, মানে আপনি মানে আমার কোনো ক্লাস থাকতে পারবে না, এটা আমি ব্যবস্থা করে দিব। জি স্যার। মানে আদারওয়াইজ আপনাকে আমি ক্লাস করতে দিব না। স্যার এখন বুঝছি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমার যে মূল যে বক্তব্যটা ছিল সেটা হচ্ছে, আমি যদি এতটুকু যেন যা বললাম যদি সামারাইজ করি তাহলে জিনিসটা কি দাঁড়ায় হচ্ছে গিয়ে, প্রথমে আমি মুখ থেকে একটা শব্দ করলাম, বা একটা পানিতে একটা ঢিল ছুড়ে দিলাম, বা আমার সামনে যা কিছু আছে তাকে আমি ধরেন একটা কাঠ, ইট, লোহা, পানি, বাতাস সবকিছুকে কি করলাম, আমি যে কোনো কারণে ডিস্টার্ব করি, সে যেমন ছিল সেখানে আমি ডিস্টার্ব করলাম। ধরেন আমি বাতাসকে এভাবে ডিস্টার্ব করলাম যে আমি একটা শব্দ করলাম, যে আমি আপনাদের যেমন আপনাদের একদম সাপোজ মনে করেন আপনার ক্লাসরুমে একটা কথা বললাম। হ্যাঁ, তো কি হয়, বাতাসের যে প্রথম আমার সামনে যে মলিকুলটা আছে সে ডিস্টার্ব হবে, সে ডিস্টারবেন্সটা সে সামনের দিকে শক্তি আকারে সামনের দিকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে আপনাদের কান পর্যন্ত পৌঁছাবে। এই যে পৌঁছানোটা, হ্যাঁ, যে প্যাটার্নটা, এটাকে আমরা বলি ওয়েভ, ঠিক আছে? এখন ওয়েভটা কিভাবে তৈরি হয়, যে একবারে সোজাভাবে বললে ওয়েভটা তৈরি হয় একটা ভাইব্রেশনের কারণে। সেই ভাইব্রেশনটার সোর্সটাও আপনাদেরকে আমি দেখিয়েছি, একটা হচ্ছে কি ইলাস্টিক ফোর্স, আর একটা হচ্ছে ইনার্শিয়া। ইলাস্টিক ফোর্সের ইনার্শিয়ার কারণে মানে প্রথমে যে ভাইব্রেশনটা ভাইব্রেশন যেন ক্রিয়েট হয়, সে উপর দিকে যায়, উপর দিকে গেলে সে ইলাস্টিক ফোর্সের কারণে সেটা ফোর্স পায়, সে পেছন দিকে আসতে থাকে, কিন্তু ইনার্শিয়ার কারণে সে তার আগের অবস্থান থামতে চায় না, সে চলতেই থাকে। হ্যাঁ, তার মানে ইলাস্টিক ফোর্স এবং ইনার্শিয়া ভাইব্রেশনটাকে কন্টিনিউ করে। এই যে ভাইব্রেশনটা সে তার ইন্টারমলিকুলার ফোর্সের কারণে সে তার পার্শ্ববর্তী যে পানির অণু বলেন বা যে কোনো অণু বলেন তাকে কি করবে, সে ট্রান্সফার করবে। এই ট্রান্সফারের কারণে পার্শ্ববর্তী অণুটা তরঙ্গ চূড়ায় মানে ক্রেস্টে পৌঁছাবে। ঠিক একইভাবে তার পার্শ্ববর্তী অণুটা তরঙ্গ ক্রেস্টে পৌঁছাবে। এভাবে প্রতি মুহূর্তে তরঙ্গ চূড়া মানে ক্রেস্ট যাকে বলছি, পরিবর্তনের মাধ্যমে আমি যে এনার্জিটা দিয়েছিলাম সেটা সামনের দিকে কি করবে, এনার্জি আকারে অ্যাডভান্স হবে, মানে সামনের দিকে যাবে। এটাকে আমরা বলবো, খুব সোজাভাবে বললে আমরা এটাকে বলবো ওয়েভ। এ হচ্ছে গিয়ে ওয়েভ নিয়ে আমার বক্তব্য। তো এটাকে আমরা চাইলে একটা ডিফাইন করতে পারি, ঠিক আছে? তাহলে ওয়েভকে যদি আমরা ডিফাইন করি, মানে আমি যে কথাগুলো বললাম এটাকে যদি আমি যদি একটা কি বলবো, একটা
সেন্টেন্স দিয়ে যদি প্রকাশ করি তাহলে সেটা কি দাঁড়ায়, আমি এখানে দেখেন লিখিয়ে দিচ্ছি। সেটা দাঁড়ায় হচ্ছে গিয়ে দেখেন ওয়েভটা কি দাঁড়ায়, দেখেন এই ডেফিনিশনটা একটু ডিফারেন্ট, তার এগুলো নোট করে রাখতে হবে। তো দেখেন ওয়েভ ইজ এ প্যাটার্ন, ওয়েভটা কি, ওয়েভ ইজ এ প্যাটার্ন, ওয়েভ ইজ এ প্যাটার্ন জেনারেটেড ইন wave is a pattern generated in medium কখন, when a disturbance, when a ডিস্টারবেন্স, মানে ডিস্টারবেন্সটাকে আমরা কি বলতেছি অন্য শব্দে, আমরা এটাকে বলতেছি এনার্জি। দেখেন ওয়েভ ইজ এ প্যাটার্ন, ওয়েভটাকে একটা প্যাটার্ন কি জেনারেটেড ইন এ মিডিয়াম, হ্যাঁ একটা কোথায় তৈরি হয়, ওয়েভটা কোথায় তৈরি, একটা মিডিয়ামে, একটা মাধ্যমে তৈরি হয়। কখন, যখন একটা ডিস্টারবেন্স মানে কি, একটা এনার্জি ট্রাভেল ফ্রম ওয়ান পয়েন্ট, মানে কি হয়েছে বললাম ওয়ান পয়েন্ট, আমি সবার আগে যেটা বললাম ওয়ান পয়েন্ট টু আদার পয়েন্ট বা আদার্স পয়েন্ট বলতে পারেন, যে অন্যান্য, সরি টু আদার পয়েন্ট, মানে প্রথম যে পয়েন্টটা ছিল, সাপোজ ধরেন এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে শুরু হয়েছে, শুরু হয়ে অন্যান্য পয়েন্টগুলোতে সে কি এনার্জিটা সে পৌঁছে দিল, ঠিক আছে। তো এটাকে বলবো কি ফ্রম ওয়ান পয়েন্ট টু আদার পয়েন্ট উইথ, এখানে একটা শব্দ প্রয়োগ করা, বাক্য লিখা দরকার, উইথ no transport of particles, মানে এই যে পার্টিকেলস আছে, পার্টিকেলস গুলা দেখেন এই পার্টিকেল সে কি এখানে আছে, প্রথমে এখানে ছিল, এখানে কোন পার্টিকেল মলিকুল তার অবস্থান চেঞ্জ করবে না, শুধুমাত্র এই জন্যই বলতেছি উইথ নো ট্রান্সপোর্ট অফ পার্টিকেলস, মানে পার্টিকেলের কোনো কি হবে না, ট্রান্সপোর্টেশন হবে না, মানে সে তার অবস্থান চেঞ্জ করবে না, ঠিক আছে। আমি কিন্তু মুভমেন্ট বলি নাই, বলছি ট্রান্সপোর্ট, মানে সে এখান থেকে এখানে যে পজিশনে ছিল তার মেইন পজিশন, তার যে মধ্যবর্তী অবস্থান বা তার রেস্ট অবস্থান সে এখানেই থাকবে, মানে এখান থেকে শুরু করে সে ভাইব্রেট করবে, ঠিক আছে, কিন্তু সে কি এখান থেকে এই পার্টিকেলটা কোনো সময় এখানে আসবে না, ঠিক আছে। এ হচ্ছে গিয়ে ওয়েভের একটা সিম্পল ডেফিনিশন। তো পার্টিকেলটা যে বললাম, এই পার্টিকেলটা কি করবে, পার্টিকেলটা তাহলে আপনার তাহলে এই জিনিসটা আপনাদেরকে লিখে রাখা ভালো, যে তাহলে পার্টিকেলটা পরিণতি কি হবে, পার্টিকেল অনলি ভাইব্রেট করতে পারবে, পার্টিকেল এটা এই যে হ্যাঁ যে পার্টিকেল কিন্তু এনার্জি তাহলে একমাত্র জিনিস বললাম ট্রান্সপোর্ট হবে, কিন্তু ওই পার্টিকেলটাকে যে শুরু হয়ে যেটা কাজটা, সেই পার্টিকেলটা তাদের মেইন পজিশন শুধু ভাইব্রেটিভ করবে। হ্যাঁ ওয়েভে যে শুধু এটাই সবসময় মাথায় রাখবেন যে, হ্যাঁ মোহন তো বলেন আপনি। হ্যাঁ মোহন তো হাত তুলেছেন, বলেন। স্যার আমি মেহেদি হাত তুলেছি। স্যার স্যার কোয়ান্টাম ফিজিক্সে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বলে একটা কথা ছিল, তো হ্যাঁ তো ওইখানে কি নো ট্রান্সপোর্ট অফ পার্টিকেলস ব্যাপারটা, এই যে পার্টিকেলস অনলি ভাইব্রেট অ্যাবাউট देयर মেইন পজিশন, এটার ব্যাপারটা মানে আমরা তো জানি যে পার্টিকেল আর ওয়েভ অনেকটা সিমিলার। হ্যাঁ হ্যাঁ মেহেদি, আপনার প্রশ্ন আমি বুঝেছি। এটা আমরা
এটা আমরা আলোচনা করব অত্যন্ত সংক্ষেপে নেক্সট ক্লাস। আপনি মাইকটা অফ করেন মেহেদী। স্যার আমার মাইক অফ আছে। অন করেন। أشهد أن محمدا رسول الله حي على الصلاة আমাদ আহমেদ, আপনি মাইকটা অফ করেন। তো কয়েকজনকে হ্যান্ডেল করা খুবই বিরক্তিকর মনে হচ্ছে আমার কাছে। ওকে মেহেদী, আপনার প্রশ্নে আসি। মেহেদী শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি জিজ্ঞেস করেছিলেন যে প্রশ্নটা আরেকবার শেষ করেন, আপনি রিপিট করেন কাইন্ডলি। জি স্যার। স্যার আমরা কোয়ান্টাম ফিজিক্সে জানতাম যে দেয়ার ইজ আ সিমিলারিটিস বিটুইন ওয়েভস এন্ড পার্টিকেলস ইন সাম ওয়েজ। সো আমরা তো জানতাম যে পার্টিকেলও তো লাইক কাইন্ড অফ ভাইব্রেট করে ইন আ উইচ ইজ ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, বা অনেক অনেক ক্ষেত্রেই কিন্তু সিমিলার। তো এইখানে ওয়েভ শুধু একাই রোল প্লে করছে ইন ট্রান্সফারিং এনার্জি, এটাই প্রশ্ন ছিল আমার। হ্যাঁ আচ্ছা, আচ্ছা ওই যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি অথবা ওইটা আরেকটা ওয়েভ, সেটা নিয়ে আমরা তো ওয়েভের টাইপটাতে যাই না, শুধু ওয়েভটা বলেছি আজকে। হ্যাঁ আজকে ক্লাসে শুধু ওয়েভটা নিয়ে বলেছি, ওয়েভের টাইপে যায়নি। তো ওয়েভের টাইপে গেলে আপনি আপনার প্রশ্নের কিছুটা হলেও উত্তর পাবেন। তবে এখন একটু বলি যে এখানে যে ওয়েভটা আছে যেটা হচ্ছে মিডিয়াম থাকে, যে ওয়েভগুলোতে মিডিয়াম থাকে সেই ওয়েভগুলোতে পার্টিকেল একটা রোল প্লে করবে। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারতেছেন? পার্টিকেল রোল করবে মানে এখানে পার্টিকেলের কারণে ওয়েভটা, পার্টিকেলের ভাইব্রেশনের কারণে ওয়েভটা জেনারেট হয়। ওকে, রাইট রাইট। এই কথা স্পষ্ট মাথায় রাখেন। আপনি যে ওয়েভটা বলতেছেন টোটালি সেটা ডিফারেন্ট ওয়েভ, উই উইল ডিসকাস ইট লেটার অর ইভেন ইন মানে আমরা আমাদের সুযোগ থাকবে, আমরা নেক্সট ক্লাসে এটা আলোচনা করব, মানে এটা ওয়েভ টাইপস এর মধ্যে পড়বে। ঠিক আছে? আচ্ছা ওকে। কিন্তু এটা মাথায় রাখবেন, ওয়েভ এই যে মিডিয়াম, যেসব ওয়েভে মিডিয়াম থাকবে সেখানে মিডিয়াম মানে হচ্ছে কি আইদার এয়ার অর মলিকুল অর সামথিং এলস। হ্যাঁ, বা ওয়াটার মলিকুল বা যে কোনো কিছু হোক, মানে মিডিয়াম যেখানে থাকবে, মিডিয়াম গুলার যে পার্টিকেল আছে তাদের ভাইব্রেশনের কারণে আমার ওয়েভটা ক্রিয়েট হবে। এই ওয়েভটা ক্রিয়েট হওয়া মানে হচ্ছে কি এনার্জি ট্রান্সফার হওয়া। ঠিক আছে? ওকে, গট ইট। ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, প্রশ্ন নাই। এখন তো আজকে আমার প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, শুধু আর কেউ কোনো প্রশ্ন নাই। তো আশা করি ওই সামনে তো আরো তো যেতে হবে অনেক দূর অ্যাকচুয়ালি। তো যে জিনিসটা হচ্ছে আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস, তো এই জন্য শুধু ওয়েবটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এরপর নেক্সট ক্লাস থেকে আমরা একটু দ্রুত আগানোর চেষ্টা করব। আর কি, আর মোহন তো হাত তুলেছেন, বলেন আপনি। নাকি মোহন তোর হাত এমনি এমনি উঠে যায়? ওকে, আর অন্য কারো কোন প্রশ্ন আছে আজকে ক্লাস নিয়ে, বা কোনো টপিক যেটা বুঝতে পারিনি বা এমন কিছু? হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে? স্যার স্ক্রিনটা যদি আলমগীর। তো ভালো হতো, মানে স্ক্রিনটা শেয়ার দিতেন ভালো হতো, মানে স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, স্ক্রিন তো আমি শেয়ার অফ করে রেখেছি, স্ক্রিন শেয়ারে তো কাজ নাই। বা আপনি কি স্ক্রিন শেয়ার দিয়ে কিছু বুঝতে চাচ্ছেন? হ্যাঁ, ওটা দেখলে আমরা একটু কোশ্চেনটা করতে পারতাম আর কি, আর কি। ওকে ওকে ওকে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এবার? জি স্যার, দেখতে পাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। ওকে,
বা ওয়েব নিয়ে কারো কোনো ডাউট স্যার আছে স্যার কিনা? আমার কোশ্চেন আছে স্যার, আমার কোশ্চেন স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি অনেকক্ষণ থেকে ট্রাই করতেছি স্যার প্রশ্ন করার জন্য স্যার, কিন্তু পাচ্ছি না স্যার। আপনাকে আমি অনেকবার দেখেছি। আচ্ছা হ্যাঁ বলেন প্লিজ। জি স্যার, আমার প্রশ্ন হচ্ছে স্যার, যে আপনি যে বললেন শুধু এনার্জি ট্রান্সফার হয়, কিন্তু হচ্ছে কণার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ কণাটা সিমিলার স্থানে মানে থাকে আর কি, কণা কখনো মানে সরাসরি করে না স্যার, ভাইব্রেট করে না, একই স্থানে থাকে স্যার। তাহলে স্যার প্রশ্ন হচ্ছে যে স্যার স্রোতে স্রোতে স্যার কোনো ফুটবল বা যে কোনো জিনিস ভাসি ভাসি যায় কেন স্যার? মনে করেন যে স্যার কোনো একটা ফুটবল জলের উপর যদি পড়ে স্যার, কিন্তু ফুটবলটা ভাসি ভাসি যাচ্ছে কেন? কণার তো কোনো ট্রান্সফার হয় না। আসলে হয় হতো না, ওই যে বললাম, আপনি একটা জিনিস এভাবে ট্রাই করেন না কেন, ধরেন এই যে কণা ট্রান্সফার হচ্ছে না, তো আমি এই যে আপনি বলতেছেন কি, মনে করেন এই তো আমি আপনাকে একটু এঁকে দেখাই। জি স্যার। এঁকে দেখা একটা জিনিস, এখানে দেখেন, এই যে আপনি মনে করেন এই ফুটবলটা এখানে ছুঁড়ে মেরেছেন, তাই তো? হ্যাঁ, এটা আমার মনে করেন পানির সারফেস। হ্যাঁ, তো আমি কণার ট্রান্সফার হয় না, মানে এনার্জি কিভাবে ট্রান্সফার হয় সেটা বলতে বোঝাচ্ছি। ধরেন এই যে বলটা এখানে ছুঁড়ে মেরেছেন না, হ্যাঁ, বলটা যেখানে ছুঁড়ে মেরেছেন না, হ্যাঁ, জি স্যার। এই যে পার্টিকেলটা তো এই যে সে ভাইব্রেট করলো এখানে বলটা ছুঁড়ে মারার কারণে, এই যে পার্টিকেলটা ভাইব্রেট করলো না, হ্যাঁ, এই ইনফরমেশনটা, এই যে পার্টিকেলটা যে বিরক্ত হয়েছে, এই বা এখানে বল ছুঁড়ে মেরেছেন, এইখানে থাকা পার্টিকেল শিফটের পায়। জি স্যার, সেটা তো বুঝছি স্যার, কিন্তু আমার কথা হচ্ছে যে বলটা, হ্যাঁ শুনেন, আমার কথাটা শুনেন। জি স্যার। এই যে টের পায় যে ঘটনাটা, যে ইনফরমেশনটা আসে, ইনফরমেশনটা কিভাবে আসে? এই যে এই পার্টিকেলটা তাকে এখান থেকে এখানে হেঁটে এসে দেয় না, এই পার্টিকেলটা এখানেই থাকে। জি স্যার। আর আপনি যেটা বলতেছেন সেটা তো এই বলটা মনে করেন এই যে এটা ওয়েভ সামনের দিকে জেনারেট হচ্ছে না, হ্যাঁ, এই বলটা যে এখান থেকে সে ভেসে ভেসে কিভাবে আসে, এটা তো ভাই, এটা তো মানে ওই প্রোগ্রেসিভ ওয়েভ না, মানে এটা তো চলমান। স্যার না, বাতাসের জিনিসটা কারণে হয়ে যায় স্যার। এটা তো অন্য ফ্যাক্ট। আমি তো করতেছি যে মলিকুলার লেভেলে ঘটনাটা কি হয়। আর এখানে কি হয়, এখানে যে বলটা আছে সে হচ্ছে গিয়ে ওই যে বিভিন্ন, আপনি বাতাস বলতে কোনো এয়ার প্রেসার অনেক কারণে সে কি করবে, এই যে এখানে যে পড়লো না, কিন্তু বাম পাশ থেকে একটা ফোর্স, বাম পাশ থেকে ফোর্স আসে না, বাম পাশ থেকে ফোর্স আসে না, সেই ফোর্সের কারণে যে আমারটা যে নরমাল যে ওয়েভটা অ্যাডভান্স হচ্ছে, সে অ্যাডভান্সমেন্টের কারণে সে যে বল, আপনার এই বলটা এদিকে আসে আর কি, ওই বলটা ডিসপ্লেসমেন্ট হতে পারে, ঠিক আছে? কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমাদের আলোচনার বিষয় কিন্তু ওই জিনিসটা না, বলটা পাথরটা ওইটা না, যে এই উইদাউট কোনো কিছু ছাড়াই পার্টিকেলটা এখান থেকে এখানে আসা ছাড়া, যেমন আমি আপনাকে মনে করেন, আমি আপনাকে সাপোজ মনে করেন আপনি ক্লাসের ফার্স্ট বেঞ্চে বসছেন, ঠিক আছে, আমি আপনাকে একটা ধাক্কা দিলাম, হ্যাঁ, আপনার সাথে সেকেন্ড বেঞ্চে বসা এবং লাস্ট বেঞ্চে বসা, আপনাকে যে ধাক্কা দিলাম, লাস্ট বেঞ্চে বসা মানুষরা সেই ধাক্কাটা টের পেলো। ও স্যার, বুঝছি স্যার। ঠিক আছে, এই ধাক্কাটা কণাগুলান প্রত্যেকটার সাথে সম্পর্কযুক্ত। একটা কণাকে যদি ধাক্কা মানে শুধু ধাক্কাটা ট্রান্সফার হয়, কিন্তু লোকটা একই জায়গায় থাকে। এই জিনিসটা, এই যে ধাক্কাটার নাম হচ্ছে এনার্জি, ঠিক আছে? এই যে প্যাটার্নে ট্রান্সফার হয়, এই জিনিসটাকে আমরা বলি ওয়েভ, ঠিক আছে? এই কথাটা সবকিছুর জন্য সত্য। জি স্যার, বুঝতে পেরেছি। আমি দেখেছি কি, আমার যে স্বল্প অভিজ্ঞতা দেখেছি যে ওয়েভের কনসেপ্টটাই অনেকের ক্লিয়ার না, তো তাই আমি আজকে এত সময় নিয়ে শুধু ওয়েভটা বুঝাইলাম, ঠিক আছে? ধন্যবাদ স্যার, বুঝতে পেরেছি স্যার। কারো কোনো প্রশ্ন? যে হ্যাঁ স্যার, হ্যাঁ বলেন। ভাইব্রেশনের যে স্যার দুটো পার্টস হয়, ইলাস্টিক ফোর্স আর ইনারশিয়া। হ্যাঁ ইনারশিয়া ব্যাপারটা স্যার আরেকটু ক্লিয়ার করবেন স্যার কাইন্ডলি। ইনারশিয়া মানে হচ্ছে জড়তা। যেমন ধরেন আপনি আপনাকে আমি আপনি কোনো কারণে ছাদ থেকে পড়ে গেলেন, ঠিক আছে? পড়ে গেলে কি হবে? পড়ে গেলে মানে ছাদ থেকে স্লিপ খেলেন বা ছাদের কার্নিশ থেকে, তো আপনি কি নিচের দিকে পড়তেই থাকবেন যতক্ষণ না কি আমি আপনাকে ধরবো। অথবা আপনি ওই যে এটাকে কি বলি, অ্যাকর্ডিং টু নিউটন কি বলেছে, যে জিনিস চলতে থাকে তাকে যদি আমরা না থামাই সে চলতেই থাকবে, আর যে জিনিস স্থির অবস্থানে আছে তাকে যদি আমরা ফোর্স না দিই সে স্থির অবস্থানেই থাকবে। এটা হচ্ছে গিয়ে এই যে আমাদের মানে মহাবিশ্বের এই যে লটা, সূত্রটা অথবা এই যে প্রবণতাটা, এই প্রবণতা থেকে যে ইনার্শিয়া ব্যাপারটা আসে, মানে একটা মানুষের একটা জড়তা, বলি না জড়তা পেয়ে গেছে,
যে 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 যেমন আছে সে যেমন থাকতে চায়। তো এখানে আমাদের কি হয়েছিল, এখানে আমাদের কি ঘটলো যে আমার যে ভাইব্রেশনের কারণে যে পার্টিকেলটা ছিল সে কি করলো, ভাইব্রেশনের কারণে উপরে উঠতেই থাকতেছে। হ্যাঁ, সে যে একটা ফোর্স, আমি যে তাকে একটা কি দিয়েছি, ফোর্স দিয়েছে না, মানে ঢিল ছুড়ার কারণে তাকে যে একটা এনার্জি দিলাম, এনার্জিটা কি সে কি প্রকাশ করতেছে, কি করে সে ভাইব্রেট করে, ভাইব্রেশনটাকে সে উপর দিকে চলে যেতে চাচ্ছে, সে উপর দিকে চলে যাচ্ছে, সে একটা ফোর্স পেয়েছে, সে উপর দিকে চলেই যাবে। এই যে চলে যাওয়াটা, এটাই হচ্ছে কি আপনার এই যে ইনার্শিয়াটা। ঠিক আছে, ইনার্শিয়াটার কারণে সে ব্যাক করে কেন, রিস্টোরিং ফোর্সের কারণে, যে সাথে পাশের যে আছে ওয়াটার মলিকুল আছে তাকে ইলাস্টিক ফোর্সে সে টান দেয়, সেই জন্য ব্যাক করে সে আবার যেখানে ছিল সেখানে থামে না। ইনার্শিয়ার কারণে, সেই জড়তার কারণে সে কি এখান থেকে ব্যাক করার কারণে সে কি সে একটা গতি পেয়ে যায়। এই গতির কারণে সে কি মেইন পজিশন না থেমে সে চলতেই থাকে। এই যে মানে চলতেই থাকে, ভাইব্রেট না, দেখেন তার যে স্ট্রেট লাইন, সে এখানে চলতেই থাকবে। ঠিক আছে, এখানে ক্লিয়ার না স্যার, কারণ আমার স্যার এখানে ইনার্শিয়া যে ফোর্সটা স্যার, এখানে যে ফোর্সটা ক্রিয়েট করেছে এটা তো স্যার আমার মলিকিউলার উপরে করতেছে। মলিকিউলার তো স্যার এটা স্যার স্টেট পারবলিটি স্যার চলতে থাকে না, শুধু ভাইব্রেট করে না। সে ভাইব্রেট মানে কি, শোনেন, ভাইব্রেট মানে হচ্ছে কি, দেখেন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, এটা হচ্ছে ভাইব্রেট। অথবা এভাবে ভাইব্রেট হতে পারে। ঠিক আছে, মানে আপনার একটা, মনে করেন আপনি দোলনায় দুলতেছেন, ঠিক আছে, কথা বুঝেন, দোলনায় দুলতেছেন, এই যে এইভাবে আপনি আপনার দোলনা দুলতেছেন, দোলনাটা কি হয়, একসময় আমি যদি আপনার পেছনে ধাক্কা দিই কি হবে, দোলনাটা এখানে ছিল, সে একসময় এখানে আসবে, আবার এখানে আসবে, আবার পেছনে চলে যাবে, তাই না? আপনি তো এখানে ছিলেন, তাই তো? বুঝতে পারছি স্যার। হ্যাঁ, আপনি পেছনে কেন চলে যাচ্ছেন, এই যে আপনি যে একটা মানে মোমেন্টাম পেয়ে গেছেন না, এই মোমেন্টামের কারণে আপনি আপনার পজিশন না থেমে আবার পেছনে চলে যাচ্ছেন। এটা হচ্ছে কি আপনার, এটার নাম দিয়েছি আমরা নাম দিই এটাকে, বলি ফিজিক্সের ভাষায় ইনার্শিয়া। ওকে, থ্যাংক ইউ। আমি আজকে তাহলে এখানে ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো এটা যদি ইনিশিয়াল ক্লাস, আমার